হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 9th বহুপদ রাশিমালা এক্সারসাইজ নাম্বার 2.5। ওকে, তো 2.5 এর আমরা কোয়েশ্চেন নাম্বার 11টা এখন দেখব এই ভিডিওতে। সম্পূর্ণ কোয়েশ্চেনটা আমরা খুব সহজে সমাধান করব। কি বলেছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে একটা আমরা সূত্র লিখে নিয়েছি। তো এই সূত্র অনুসারেই আমরা অঙ্কটা করব। তো এই সূত্রের এই আকারটা দিয়েছে আমাদের কি অঙ্কেতে, এবং আমাদের এই আকারে যেতে হবে। ওকে, বুঝতে পারছো? তো এই সূত্রটা অবশ্যই তোমরা জানো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ওকে, তো এই যে ফর্মটা আসে কিভাবে আসে দেখো, রোটেশন ওয়াইজ আসে। তো এখানে ধরে নাও এক্স লিখে নিলে, এখানে লিখে নিলে ওয়াই, আর এখানে লিখে নিলে জেড। তো প্রথম কি হয় এক্স ওয়াই, তারপর হয়ে যায় ওয়াই জেড, তারপর হয়ে যায় জেড এক্স। ওকে, ক্লিয়ার সবাই? তো প্রথমত এখানে আমরা কি দেখবো দেখো, এখানে এক্স এর উপর কিউব রয়েছে, বাট 27 এর মধ্যে কিউব ফর্মে নেই এটা। তো এটাকেও কিউব ফর্মে আনতে হবে। তো তোমরা সবাই জানো 27 কতর কিউব হয়ে যায়, 3 এর কিউব, ঠিক না? তাহলে আমরা এখানে 3 এর কিউব লিখতে পারবো, আর এক্সও যেহেতু কিউবে রয়েছে তাই একসাথে আমরা লিখে নেব কি 3x এর হোল কিউব। ওকে, প্লাস ওয়াই কিউব তো রয়েছেই, প্লাস জেড কিউব মাইনাস, এখানে দেখো স্ট্রাকচারটা কি রয়েছে, 3xyz। তো 3 লিখতে হবে ফর্মুলা অনুসারে, x কত আমাদের 3x, ঠিক আছে? তাহলে এখানে 3x লিখবো, y z হয়ে যাবে। ওকে, তো এখন আমরা আমাদের এক্স ওয়াই জেড সবগুলো বুঝতে পেরেছি। এক্স হচ্ছে আমাদের কি 3x, আর ওয়াই ওয়াই রয়েছে, জেড জেডই রয়েছে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা ডাইরেক্ট এই ফর্মুলা থেকে এই পাশে চলে আসবো, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখবো। প্রথমে কি লিখবো, এক্স, এক্স মানে কত হয়ে যাবে আমাদের 3x, প্লাস ওয়াই ওয়াই হবে, এবং জেডও জেডই হবে। ঠিক আছে, এটা আমরা রেখে নিয়েছি। এখন কি করব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লিখবো। স্টেপ বাই স্টেপ করব। এক্স দ্যাট মিনস 3x এর স্কোয়ার হয়ে যাবে, প্লাস ওয়াই তো ওয়াই স্কোয়ারই হবে, এবং জেড জেড স্কোয়ারই হবে, কোনো সমস্যা নেই। তারপর মাইনাস কি রয়েছে দেখো, এক্স ওয়াই, এক্স কত আমাদের 3x, এবং ওয়াই হচ্ছে শুধু ওয়াই, মাইনাস ওয়াই জেড হয়ে যাবে, মাইনাস জেড এক্স, এক্স কথার অর্থ হয়ে যাবে আমাদের 3x, এখানে x মানে 3x কাজ করছে। ওকে, এখন কি করব দেখো, 3x প্লাস ওয়াই প্লাস জেড লিখে নিলাম দেখে দেখে, আর এখানে কি করব, স্কোয়ারটা ভেঙে নেব। তাহলে 3 স্কোয়ার মানে কত হয়ে যাবে, 9x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তো জেড স্কোয়ারই হবে নাকি, প্লাস এ মাইনাস হবে 3xy। ঠিক আছে, তাহলে কি লিখে নেব, 3xy লিখতে পারবো, মাইনাস ওয়াই জেড তো রয়েছেই, আর এখানে দেখো নাম্বারটাকে আমরা সামনে নিয়ে আসবো 3zx। ওকে, তো এটা হয়ে গেল আমাদের আনসার। তারপরে দেখবো পরবর্তী কোয়েশ্চেনটা।